একটি ছোট্ট গল্প আমাদের জীবনে বড় শিক্ষা দিতে পারে। আজ আমি এমনই একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যা আমাদের জীবনের কাজ এবং আনন্দের ভারসাম্যের গুরুত্ব বুঝতে শেখাবে। গল্পটি শুনুন মনোযোগ দিয়ে, কারণ এর শেষে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার জন্য অপেক্ষা করছে। গ্রীষ্মকাল চলছে, সূর্যের তীব্র তাপে চারপাশ যেন ঝলসে উঠছে। পিঁপড়ার একটি পরিবার তাদের ঘরে মজুত করা শস্য বাইরে রোদে শুকানোর কাজ করছে। তারা সবাই খুব পরিশ্রম করছে, কেউ শস্য নিয়ে যাচ্ছে, কেউ তা ছড়িয়ে দিচ্ছে। তাদের প্রত্যেকের মধ্যে একটা নীরব অথচ সক্রিয় কাজের ধারা। এই সময় একটি ঘাস ফড়িং সেখানে এসে উপস্থিত হল। তার অবস্থা খুবই করুণ, ক্ষুধার্ত আর ক্লান্ত। সে পিঁপড়াদের কাছে গিয়ে করুণ স্বরে বলল, আমাকে একটু খাবার দাও, আমি ভীষণ ক্ষুধার্ত। তোমাদের অনেক খাবার আছে, আমারও একটু দরকার। পিঁপড়ারা থেমে তার দিকে তাকাল। একজন পিঁপড়া প্রশ্ন করল, তুমি গ্রীষ্মকালে কেন খাবার মজুত করনি? এই সময় তো প্রচুর খাবার সংগ্রহ করা যায়। ঘাস ফড়িং একটুও লজ্জিত না হয়ে জবাব দিল, আমি পুরো গ্রীষ্ম গান বানানো আর গাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, তাই খাবার মজুত করার কথা মাথায় আসেনি। পিঁপড়ারা একে অপরের দিকে তাকাল। একজন পিঁপড়া বলল, তুমি যখন গ্রীষ্মে কাজের বদলে শুধু আনন্দ করছিলে, তখন আমরা পরিশ্রম করে খাবার মজুত করছিলাম। এখন আমরা যদি তোমাকে খাবার দিই, তবে আমাদের নিজেরাই টিকে থাকা কঠিন হয়ে যাবে। কাজেই আমাদের ক্ষমা করো, পরিশ্রম ছাড়া কেউ টিকে থাকতে পারে না। এই বলে তারা কাজে ফিরে গেল। ঘাস ফড়িং হতাশ হয়ে অন্য কোথাও খাবারের সন্ধানে রওনা হল। কাজ এবং আনন্দের সঠিক সময় বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি সময়মতো কাজ না করা হয়, তাহলে ভবিষ্যতে অসুবিধায় পড়তে হয়। জীবন একটি শৃঙ্খলাপূর্ণ দৃষ্টিভঙ্গি দাবি করে। কাজের সময় কাজ আর আনন্দের সময় আনন্দ। এই গল্পটি আমাদের শেখায় যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছোট্ট কিন্তু শিক্ষণীয় গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী গল্পে আবার দেখা হবে নতুন শিক্ষণীয় বার্তা নিয়ে।